হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলেই? টেক বাংলা চ্যানেলে আমি আলামিন আছি আপনাদের সাথে। তো আজকে আমরা ইউটিউবের সর্বশেষ যে রিলিজটা হলো এই যে 21 তারিখে, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ইউটিউব একটা সাঁড়াশি অভিযান শুরু করেছে ফটকাবাজদের বিরুদ্ধে। তো আপনি কি তার মাঝে আছেন কিনা ভুলক্রমে সেটা একটু দেখে নেন। ইউটিউব তাদের সর্বশেষ যে রিলিজটা দিয়েছে, প্রেস রিলিজ, সেইখানে অ্যানাউন্সমেন্ট করেছে যে এখন থেকে তারা বেশ কিছু ক্রাইটেরিয়ার চ্যানেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে, অর্থাৎ এগুলো সাসপেন্ড করে দিবে অথবা কমিউনিটি গাইডলাইন্সে ফেলে দিবে অথবা স্ট্রাইক দিয়ে দিবে। তো সেগুলো কি কি? আচ্ছা বন্ধুরা, আপনারা তো ইউটিউবে ঘুরেন, অনেক সময় দেখেন না যে মিসলিডিং কিছু ক্লিকবিট থাম্বনেল কিন্তু পাওয়া যায়, যে থাম্বনেলটাতে লেখা থাকে একরকম, ভেতরে ভিডিও থাকে কিন্তু আরেক রকম। এক্সাম্পল দেই, যেমন আপনি একটা থাম্বনেল দেখলেন, সে থাম্বনেলটিতে আপনার দেখাচ্ছে, মনে করুন যে আজকে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভিতরে ঢোকার পরে দেখলেন কি, যে পৃথিবী হচ্ছে তার একটা ছাগলের নাম যেটা মারা গেছে। এরকম হয় কিনা? আচ্ছা, আরেকটা, আবার অনেকেই দেখবেন থাম্বনেলে ফেক প্রমিস করে। ফেক প্রমিসটা কিরকম? যে আমার এই ভিডিওতে দেখলেই আপনি একদিনে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। এরকম থাম্বনেল যারা ক্রিয়েট করে তাদের বিরুদ্ধে ইউটিউব সাঁড়াশি অভিযানে নেমেছে। এটা যদি অত্যাধিক হয়ে থাকে, চ্যানেলটা সরাসরি সাসপেন্ডও করে দিতে পারে, অর্থাৎ ডিলিট করে দেবে ইউটিউব আপনাকে নোটিশ না দিয়ে। আর যদি অল্প পরিমাণে হয় তাহলে হয়তো নোটিশ দিতে পারে, আপনি শুধরানোর একটা চান্স পাবেন। এখন আপনি যদি মনের ভুলে করে থাকেন তাহলে এটা এখনই সরিয়ে নেন। আরেকটা যেটা, আমরা কিন্তু বিভিন্ন টাইটেলে ফেক প্রমিস দেখি। ফেক প্রমিস কোনগুলো? যেমন যে আপনি আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। অথবা আমরা কি করি, টাইটেলে বলি একরকম, ভেতরে ভিডিওটা করে দিই একরকম। টেক্সট টাইটেলে আমরা যেটা বলছি ভিডিওর সাথে তার কোনো মিলস নেই। অর্থাৎ মিল যদি না থাকে তাহলে এটাও কিন্তু ইউটিউব এখন সাঁড়াশিভাবে নজরদারি করছে। আর আরেকটা জিনিস রয়েছে, এটা এতদিন ছিল না, নতুন করে অ্যাড করেছে আর কি ইউটিউব। আপনি আপনার মনে করেন যে কোনো একটা ব্রেকিং নিউজ অথবা কোনো একটা লাইভ ইভেন্টের ব্যাপারে কথা বলছেন। যেমন ধরে নেন যে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী রিজাইন দিয়েছে, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কি, সরি, যাই হোক যেটাই হোক, সেটা আপনার রিজাইন দিয়েছে, কিন্তু আপনার ভিতরে দেখা গেল যে এরকম কিছু নেই বা আপনি এরকম কোনো নিউজ কভার করেননি, ফেক। সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সরাসরি আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দিবে। এটা আমি বলছি না, ইউটিউব পলিসি আপডেট বলছে, কারো লাগলে আমি দিয়ে দিতে পারি, কমেন্টে চাইতে পারেন আমার কাছে। তো বলছিলাম কি, এই তিন ধরনের ফাঁকিবাজি যারা এতদিন করে আসছে, মানে ভিউস আর সাবস্ক্রাইবার গেইন করার জন্য, তারা কিন্তু এখন চরম মূল্য দেবে, তাদের চ্যানেলগুলো ডাউন করে দেবে ইউটিউব। আর যদি বেশি মাত্রায় করে থাকে তাহলে চ্যানেলটাই ডিলিট করে দিবে, গায়েব করে দিবে। এখন আপনি করেছেন কিনা? আর যদি দুই একটা করে থাকেন, এখনই সেগুলো ঠিক করে নেন। অর্থাৎ টাইটেল এবং থাম্বনেলে কোনো মিসলিডিং ইনফরমেশন দেওয়া যাবে না, এবং সেখানে কোনো ফেক প্রমিস রাখা যাবে না। আপনার ভিডিও দেখলে অ্যাকচুয়ালি কি হবে সেরকম বানান। যেমন আমি শুরু থেকে কিন্তু একটা জিনিস বলে আসতেছি যে আমি কোনো ক্লিকবেট থাম্বনেল করিও না, আর যারা করে তাদের পছন্দ করি না, এখন ইউটিউবও পছন্দ করছে না। আর আরেকটা যেটা হচ্ছে, কোনো ফলস রিউমার ছড়ানোর চেষ্টা করবেন না। আর লাইভ নিউজ কভার যারা করেন, এরকম অনেক চ্যানেল রয়েছে, অর্থাৎ নিউজ চ্যানেলের মতো করে ক্রিয়েট করেন, কিন্তু সেখানে ফেক নিউজগুলো বেশি হয়। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। তবে আমাদের আরেকটা অ্যালার্মিং দিক হচ্ছে কি জানেন, যে এই কাজটা শুরু করছে ইউটিউব আজকে থেকে, এবং শুরুর দেশটাই কিন্তু ইন্ডিয়া। কেন জানেন? বলেন তো, জানলে কমেন্ট করুন। আচ্ছা, এখন দেখি কার কমেন্ট হয়েছে। এটা সঠিক উত্তরটা হচ্ছে, সবচেয়ে বেশি ক্লিক বেইট বা মিসলিডিং ভিডিওগুলো তৈরি হয় কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশে। অন্যান্য দেশের ক্রিয়েটার্সরা এত পরিমাণে ফলস বা ফেক না, আমরা যতটা ফলস এবং ফেক। আমরা ভিউজ সাবস্ক্রাইবার পাওয়ার জন্য যা খুশি তাই বানিয়ে দিচ্ছি। এখন এটা যদি করে থাকে কেউ, তাহলে শুধরিয়ে নেই। আর যদি ইউটিউবের নজরে পড়ে যান, আপনি শেষ, আপনার কেরিয়ারও বরবাদ। তো এই ছিল আজকের টিউটোরিয়ালস। তো কার কেমন লাগলো জানি না, তবে এটাই বাস্তবতা। আজকে থেকেই কাজ শুরু করছে
এখন কে যে কপাল পুড়ছে কার পুড়ছে এটা আমি জানি না। তো ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফিজ।